তো ছোটকাদা মোটামুটি তারপর সব কেমন চলছে বলো? চলছে, সব ভালো চলছে, সব ঠিকঠাক একদম। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে সরস্বতী পুজো গেল, আমি যেটুকু জানি, যতটুকু ইনফরমেশন পেয়েছি এরিয়া দিয়ে, মার্কেট থেকে খবর হচ্ছে তোমার এখানে নাকি সেই লেভেলের ক্রাউড ছিল। এটা কত নম্বর হাড়ি? এটা তোমার ওই 3 নম্বর না 4 নম্বর হাড়ি, 3-4 নম্বর হাড়ি। মোটামুটি প্রাইসটা এখন কিরকম কি আছে একটু বলো। চিকেন বিরিয়ানি 140 টাকা, মটন বিরিয়ানি 240 টাকা, আলু বিরিয়ানি আছে 90 টাকা, চিকেন চাপ 90 টাকা। তুমি নাকি একটা নতুন আউটলেট খুলতে যাচ্ছ, এটা প্ল্যানিং চলছে, বাট এখন এক্সিকিউট করো না, তো সেটা বিষয়ে কি বলতে চাও, মানে ইচ্ছা কতটা? দেখছি এখন ওটা, মানে জায়গাটা এখনো ভাবে সঠিকভাবে ফাইনাল করা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি এখন কিছুদিনের মধ্যে ফাইনাল হয়ে গেলে তখন তো আচ্ছা আচ্ছা জানতেই পারবে তুমি। আচ্ছা আচ্ছা, একদম। আচ্ছা, ঘিয়ের কনসেপ্টটা তোমরা করো না কেন? এই ঘিয়ের ব্যাপারটা নতুন বিরিয়ানি আসার পর তোমরা ঘিটা দাও না কেন? মানে এটা সব দোকানে হয়, আমি এটুকু দেখেছি, কিন্তু তোমার আউটলেটে কেন হয় না? এই ব্যাপারটা তুমি কি বলতে চাও? ঘিটা ওপরে দিলে নিচেই তো যায়। হ্যাঁ, তো আমি নিচে রান্না করার সময় দিয়ে দিই, ওটাই তো ওপরে উঠে যাবে, ব্যাপারটা একই। আচ্ছা, তোমরা যখন প্রিপারেশন করো সেই টাইমে ঘিটা দিয়ে দাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদের চিকেন চাপের দাম কি আছে? চিকেন চাপ তোমার 90 টাকা। চিকেন চাপ 90 টাকা। এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু খালি প্লেট নিয়ে এসে গেছে, বডি দিয়েছি। আর এখানে এখন দাদা ফটাফট বিরিয়ানি কাটছে, প্যাকেটের পর প্যাকেট পার্সেল হচ্ছে, আর সাথে কিন্তু যারা ডাইনিং এ বসে আছে তাদের জন্য প্লেট চলে এসছে। জাস্ট বিরিয়ানিটা দেখো, ঠিক আছে, মানে বিরিয়ানির জাস্ট রাইসটা দেখো, ঠিক আছে, একদম খিলা রাইস যাকে বলা যায়। বিরিয়ানি কারিগর তো একই আছে? হ্যাঁ, ওরাই। আচ্ছা, এটা কি দিল স্টকটা, এক্সট্রা স্টক? ওটা যেটা উঠে আচ্ছা আচ্ছা, তেল হয়ে যেত রাইসটা না। আচ্ছা আচ্ছা, এই এখন দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে সব সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। বাপ রে বাপ, এই দাদাকে 10,000 টাকা দিয়ে দে তো, না হলে বাড়িতে পাঠিয়ে দে। একটা আলু দেবে, একটা চিকেন দিতে আলু, 25টা চিকেন। জাস্ট চিকেনের পিসটা দেখো, ঠিক আছে, লুক এট দ্য পিস, হোয়াট এ পিস, ও অসাধারণ। সাথে আছে রাইস, প্লেট ভর্তি রাইস, ফাটাফাটি। মানে যারা একা বসে খাবে, আশা করি রাইস নয় থাকবে, নয় পার্সেল করে নিয়ে যাবে, এতটা কোয়ান্টিটি রাইস পার্সেল অনেকে করে নেয় না। আচ্ছা, মানে তারা আর এক্সট্রা রাইসটা চায় না, মানে যতটুকু খেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওয়ান টাইম তোমরা যা দিয়ে দাও।